সেই আবদার আপনারা করবেন এবং যথাযোগ্যভাবে আমাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। স্টুডেন্ট রিসেন্টলি বালুরঘাট স্কুল থেকে একটা গ্রুপ এসেছিল, প্রায় 100 জনের উপর ছাত্রছাত্রী মাস্টারমশাইরা এসেছিলেন, রেজিস্ট্রেশন তারা ড্রপ করেছিলেন যে আমরা এই তারিখে সম্ভাবনা হয় এতটা সময় আমরা একটা বিশ্ববিদ্যালয়ের এক্সপোজার করছি, ছাত্রছাত্রীদের যথেষ্ট তারা সুযোগ পেয়েছে যে কারণ আপনাদের মধ্যে যদি আমরা ভিশনটা তৈরি করতে না পারি, আমরা দেখবেন অনেক ছাত্রছাত্রীদের ড্রপ আউট হয়, ছাত্রছাত্রীদের মধ্যে আগামী দিনের ভাবনাটা কিন্তু হারিয়ে যায় যে আমি পরবর্তী স্টেপে কি করবো। তো এই ছাত্রছাত্রীকে যখন আমরা ইন্টারেকশন শিক্ষার যে কম্পিটিশন, সে একটা মাস্টার ডিগ্রি, সে পিএইচডি, সমস্ত একটা হায়ার ডিগ্রি সে অর্জন করবে, এই ভাবনাটা যেন স্কুল এডুকেশনের মধ্যে পারি। দেখুন, এই হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে ক্যাম্পটা তো এটা যদি ধরুন আমরা এটাকে এই ধরনের ভাবনায় ভাবি, যেটা সবাই মিলে একসঙ্গে আলোচনা করে একটা স্বতঃসিদ্ধ সিদ্ধান্তে পৌঁছালে এটার মধ্যে একটা ইউনিফর্মিটিও তৈরি হবে, একটা কনসিস্টেন্সিও তৈরি হবে। মানে আপনি ডেভেলপমেন্ট বলতে কোনো আলাদাভাবে করতে পারেন না, সবসময় ডেভেলপমেন্টটা সামগ্রিক দিক দিয়ে হতে হবে। সব স্কুলের সব মাস্টারমশাইরাই যদি এটাতে পার্টিসিপেট করেন এবং নো হাউটা জেনে যান যে কী করতে হবে, কী করা উচিত, সরকারের কি নির্দেশনামা আছে, এনসিইআরটির কি নির্দেশনামা আছে, এনইপির কি গাইডলাইন আছে, নিজে নিজে পড়ে করা যায়। কিন্তু সামগ্রিকভাবে একটা চর্চার মধ্যে, আলাপ আলোচনার মধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে যদি ভাবনার আদান প্রদান হয়, তাহলে আখেরে তাদেরই সুবিধে হবে বিষয়টাকে ইমপ্লিমেন্ট করতে, এবং এর মধ্যে একটা অদ্ভুত কোঅর্ডিনেশন তৈরি হবে। তারাও অনেকটা ফ্রি হয়ে যাবেন অন্য মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলে। অন্য যে স্কুলটার সঙ্গে ধরুন কোনোদিন যোগাযোগ হবে না, এটা ধরুন একদম হচ্ছে যে ইন্টেরিয়ার কালিয়াচকের স্কুল, একটা হরিশ্চন্দ্রপুর স্কুলের মাস্টারমশাইয়ের যোগাযোগ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যদি এই ধরনের প্রোগ্রামগুলো হয়, তারাও তাদের মধ্য থেকে, নিজেদের মধ্য থেকে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের বেটারমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন, অন্যের বেটারমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন করে, নিজেদের ভাবনার আদান প্রদান করে, চিন্তার আদান প্রদান করে তারা তাদের স্বতঃসিদ্ধ লক্ষ্যে পৌঁছাতে পারবেন বলে আমি মনে করি। হলিস্টিক রিপোর্ট কার্ডের মূল বক্তব্য হচ্ছে অল রাউন্ড ডেভেলপমেন্ট, মানে এটাকে বলছে যে 360 ডিগ্রি কোনো শিক্ষার্থীর যে ডেভেলপমেন্টটা হচ্ছে ওটা আমরা যে রিপোর্ট কার্ডের মাধ্যমে প্রকাশ করছি ওটাই হচ্ছে হলিস্টিক কার্ড। মানে আমি সাম আপ করে বললাম, তো গোটা রাজ্যেই আমাদের শিক্ষা দপ্তর থেকে এই কার্ডের ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। আজকের দিনে আমরা মালদার জেলা বিদ্যালয় পরিদর্শক অফিস মাধ্যমিক এই কার্ডের যে ইমপ্লিমেন্টেশনটা সেটার জন্য ট্রেনিংয়ের আয়োজন করেছি, এবং আমরা 550 জন হেডমাস্টার মশাইদের এই ট্রেনিংটা দিচ্ছি। এবং এই মিটিংয়ে আমাদের আছেন হচ্ছেন গৌরবঙ্গ ইউনিভার্সিটি রেজিস্ট্রার স্যার, এবং আমাদের 3 জন ডিন স্যার আছেন গৌরবঙ্গ, এবং এডিএম ম্যাডামও থাকবেন, আর ডিপিও ম্যাডাম আসছেন। এবং আমরা ছাত্রছাত্রী কী উপকৃত হবে এটার জন্য মানে আমরা এতদিন কী হতো, আমরা একাডেমিক শুধুমাত্র ছাত্রছাত্রীদের বিচার করতাম, কিন্তু এবার একাডেমিক না, এবং স্কলাস্টিক নন স্কলাস্টিক, মানে ছাত্ররা বিহেভিয়ার, ওর খেলার সাথীদের সঙ্গে ওর আচরণ, ওর মানসিক চাপ, এই সমস্ত কিছুই আমরা এই কার্ডের মাধ্যমে জানতে পারি। এবং এই যে জানার মাধ্যমে আমরা ওই ছাত্রছাত্রীদের যে অলরাউন্ড ডেভেলপমেন্টটা কতটা হচ্ছে আমরা তা বিচার করতে পারবো। আমার নাম বাণীব্রত দাস, জিআই সেকেন্ডারি মাধ্যমিক মালদা।